আজকে আমরা এসএসসি 26 এবং 27 সালের পরীক্ষার্থীদের ইংলিশ পাস্ট পেপারের যে প্যাসেজগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই প্যাসেজগুলো আমরা আজকে পড়ছি। তোমরা এখন যারা ক্লাস 9-এ আছো, 10-এ আছো, সবার জন্য এই প্যাসেজটা গুরুত্বপূর্ণ। সেটি হলো প্রীতিলতা ওয়েদ্দেদার দ্য দে হ্যাড ড্রিমস। এখানে তারা কয়েকটা প্যাসেজ আমাদেরকে দিয়েছে, সেখান থেকে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ পড়ছি। দেখো, এই প্যাসেজ থেকে আমরা এমসিকিউ, কোয়েশ্চেন, এরপর হচ্ছে গ্যাপ ফিলিং, 3 নাম্বারের যে গ্যাপ ফিলিং আছে সেটা, এরপর পুরো প্যাসেজটা কীভাবে বুঝবো, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, পার্টস অফ পিস, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, এভরিথিং, মানে সব কিছুই একটা প্যাসেজের একেবারে হাড্ডিগুড্ডি সব শিখে ফেলবো আমরা ইনশাল্লাহ। তো আমরা যদি প্রথমে শুরু করি, দেখো প্রীতিলতা ওয়েদ্দেদার ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছে ইন চট্টগ্রাম। তোমরা জানো প্রীতিলতা ওয়েদ্দেদার হচ্ছে আমাদের চট্টগ্রামের এই মেয়ে, স্পেসিফিকলি বলতে গেলে পুঠিয়ার মেয়ে। এই পুঠিয়া ধলঘাট, খুব সম্ভবত পুঠিয়া ধলঘাটেই তার বাড়ি। তো চট্টগ্রামের পুঠিয়াতে সে জন্মগ্রহণ করেছিল এই 5 মে 1911 সালে। আমি তোমাদেরকে যখন গ্রামার পড়িয়েছিলাম, আমরা মিনার একাডেমিতে যখন গ্রামারের ক্লাস দিয়েছিলাম, সেখানে আমরা কি লিখেছিলাম, মাসের আগে এবং সালের আগে প্রেপোজিশন ইন বসে। কিন্তু এখানে আমরা অন দিয়েছি, কারণ এখানে তারিখ সহ আছে। কি সহ বলো তো? তারিখ সহ আছে। তাইলে মাসের আগে এমনি সালের আগে প্রেপোজিশন ইন হয়, সেটা ঠিক আছে, কিন্তু যখন তারিখ সহ থাকবে তখন সেটা অন হবে। ওকে। শি ওয়াজ আ মেরিটেরিয়াস স্টুডেন্ট। মেরিটেরিয়াস ইউএস আছে না, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। মেরিটেরিয়াস মানে মেধাবী, ব্রিলিয়ান্ট, ট্যালেন্টেড। কেমন? শি ওয়াজ আ মেরিটেরিয়াস স্টুডেন্ট, সে ছিল একজন মেধাবী শিক্ষার্থী। অ্যাট ডক্টর কাস্তগীর গভর্নমেন্ট গার্লস স্কুল, ডক্টর কাস্তগীর গভর্নমেন্ট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইন চট্টগ্রাম অ্যান্ড ইডেন কলেজ, ঢাকার। শি গ্র্যাজুয়েটেড, সে স্নাতক ডিগ্রি অর্জন করেছে ইন ফিলোসফি, দর্শনের উপরে, উইথ ডিস্টিংশন, কৃতিত্বের সাথে, ফ্রম বেতিন কলেজ ইন কলকাতা, কলকাতার বেতিন কলেজ থেকে। তাহলে পুরোটার অর্থ যদি আবার বলি, দেখো প্রীতিলতা জন্মগ্রহণ করেছে চট্টগ্রামে 1911 সালের 5 মে। সে ছিল একজন মেধাবী শিক্ষার্থী, ডাক্তার কাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এবং ঢাকা ইডেন কলেজের শিক্ষার্থী, এবং সে অনার্স শেষ করেছে কলকাতার বেতন কলেজ থেকে। ইন হার কলেজ ডেজ, তার কলেজ জীবনে, প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট, প্রীতিলতা ছিল একজন কর্মী। তাহলে অ্যাক্টিভিস্টের এটা হচ্ছে, অ্যাক্টিভিস্টটা দিয়ে ভাওয়াল দিয়ে শুরু হয়েছে বলে আমরা এখানে এন দিয়েছি। ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মানে হলো ব্রিটিশ বিরোধী, অ্যান্টি মানে ব্রিটিশ, অ্যান্টি মানে বিরোধী, অ্যান্টি মানে কি? বিরোধী। অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, ব্রিটিশ বিরোধী আন্দোলনের। এই মুভমেন্টটা হলো নাউন। কোনো শব্দের শেষে যখন মেন্ট থাকে, গভর্নমেন্ট, এনভায়রনমেন্ট, তাকে আমরা নাউন বলবো। কেমন? তাইলে কলেজ জীবনে প্রীতিলতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অ্যাক্টিভিস্ট ছিল, সক্রিয় কর্মী ছিল। অল থ্রু হার লাইফ, তার সারা জীবন জুড়ে, খুব সুন্দর একটা ফ্রেজ, অল থ্রু হার লাইফ, তার সারা জীবন জুড়ে, অল থ্রু দ্য মান্থ, সারা মাস জুড়ে, অল থ্রু দ্য ইয়ার, সারা বছর জুড়ে, অল থ্রু হার লাইফ, তার সারা জীবন জুড়ে, সে ড্রিম, সে স্বপ্ন দেখেছিল, টু থিংস, দুইটা জিনিসের স্বপ্ন সে তার সারা জীবন জুড়ে স্বপ্ন বুনেছিল, স্বপ্ন লালন করেছিল। একটা হলো আ সোসাইটি, এমন এক সমাজ, উইথআউট জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্যহীন সমাজ। ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, ডিসপ্যারিটি, ডিসপ্যারিটি মানে কি? বৈষম্য। ডিসক্রিমিনেশন মানে কি? বৈষম্য। অর্থাৎ সে এমন এক সমাজ চেয়েছে যে সমাজটা হচ্ছে লিঙ্গ বৈষম্যহীন সমাজ, নারী পুরুষের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন, ডিসপ্যারিটি, বৈষম্য থাকবে না। অ্যান্ড হার মাদারল্যান্ড, এবং তার মাতৃভূমি, ফ্রি ফ্রম, মুক্ত থাকবে। ফ্রি এর ফর সবসময় ফ্রম হয়, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, আমাদের সেকেন্ড পেপারে কাজে লাগবে। ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে সে তার দেশকে মুক্ত করতে চেয়েছে এবং লিঙ্গ বৈষম্যহীন এক সমাজ চেয়েছে। সো তাই সে ডিসাইডেড, এখানে আমরা সবগুলো বাপটো পাচ্ছি কেন যে বলো তো? এই প্রীতিলতা তো মারাই গিয়েছে অনেক বছর, হচ্ছে প্রায় এই তোমার এই যে প্রায়
1932 সালে মনে হয় সে মারা গেছে। হ্যাঁ, 1932 সালে, এখন প্রায় 100 বছর হয়ে যাচ্ছে। তাহলে কোনো একটা কাহিনী যখন আমরা অতীতের কাহিনী পড়ব, মনে রাখবা যে সেখানে সবসময় ওরা ভার্ব টু দ্য ফার্স্ট টেন্স ইউজ করবে, ফার্স্ট ফর্ম ইউজ করবে, ঠিক আছে। এই জন্য ডিসাইডের ভার্ব টু কি দিয়েছি, ডিসাইডেড। সো তাই সে ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছে, টু ফাইট, সংগ্রাম করতে, টু ফাইট, টু এর পর সবসময় ভার্ব ওয়ান হয়, টু এর পর সবসময় কি হয়, ভার্ব ওয়ান হয়, যেটাকে আমাদের গ্রামারের ভাষায় আমরা ইনফিনিটিভ বলি। কি বলি বলো তো, ইনফিনিটিভ বলছি। এগেইনস্ট, বিরুদ্ধে, এগেইনস্ট কি, বিরুদ্ধে, এটা হলো প্রেপোজিশন। আমরা একটা প্যাসেজ পড়ার উদ্দেশ্য শুধু এই পৃথিলতার জীবন কাহিনী জানা না, আমরা এমনভাবে তোমাদেরকে প্যাসেজটা পড়াবো, এই প্যাসেজের শব্দের অর্থ, সিনোনিম অ্যান্টোনিম, পার্টস অফ স্পিচ, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, পাশাপাশি এই প্যাসেজটা পড়ে তোমরা মূল জিনিসটা বুঝতে পারো মতো, এমসিকিউ উত্তর দিতে পারো মতো, প্রশ্ন উত্তর দিতে পারো, এবং গ্যাপ ফিলিং, তিনটা জিনিস একটা প্যাসেজ থেকে ওরা দেয়। তা 20টা নাম্বার একটা প্যাসেজের উপর, এই জন্য পুরো প্যাসেজটা আমাদের ভালো করে পড়তে হবে। সো শি ডিসাইডেড, তাই সে সিদ্ধান্ত নিয়েছে, টু ফাইট, সংগ্রাম করতে, এগেইনস্ট, বিরুদ্ধে, ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। সোন আফটার, খুব শীঘ্রই, প্রীতিলতা বিকেম, বিকামের ভাবটা হলো বিকেম, প্রীতিলতা হয়েছে, দ্য হেড টিচার, প্রধান শিক্ষক, অফ নন্দনকানন অপর্ণাচারণ স্কুল ইন চট্টগ্রাম, আমাদের চট্টগ্রামের যে নন্দনকানন অপর্ণাচারণ স্কুল আছে সেই স্কুলের শিক্ষক হয়েছে, সে প্রধান শিক্ষক হয়েছিল। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি এটা কোন পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব, কেন, এলওয়াই আছে। গ্র্যাজুয়ালি শি ইনভলভড হারসেলফ ইন, সে নিজেকে জড়িয়ে ফেলেছে, যুক্ত করে ফেলেছে, সূর্য সেন্স, সূর্য সেনের পসেসিভ, অ্যাপোস্ট্রফি এস থাকলে সেটা কি, পসেসিভ। আর্মড রেসিস্ট্যান্স মুভমেন্ট, সশস্ত্র প্রতিরোধ আন্দোলন, আর্মড রেসিস্ট্যান্স মুভমেন্ট মানে কি, সশস্ত্র প্রতিরোধ আন্দোলন। ব্রিটিশদের বিরুদ্ধে সূর্য সেন যে সশস্ত্র প্রতিরোধ আন্দোলন শুরু করেছিল, সেখানে সে ইনভলভড হারসেলফ, নিজেকে জড়িয়ে ফেলেছে, যুক্ত করেছে। সূর্য সেন ওয়াজ, সূর্য সেন ছিল ফেমাস, জনপ্রিয়, বিখ্যাত, ফেমাস মানে জনপ্রিয়, সেলিব্রেটেড, ওয়েল নোন, রিনিউনেড, কেমন, এগুলো হলো জনপ্রিয়। অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, ব্রিটিশ মুভমেন্ট আন্দোলনের, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অর্গানাইজার, সংগঠক, অ্যান্ড রেভলিউশনারি, বিপ্লবী, অ্যাক্টিভিস্ট, কর্মী, ইন চট্টগ্রাম এরিয়া, চট্টগ্রাম এলাকার, অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে। তাহলে সূর্য সেনের যে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার যুক্ত হয়ে গিয়েছিল, এই সূর্য সেনকে, সেটা নিয়ে ওরা আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছে। সূর্য সেন হচ্ছে তৎকালীন সময়ের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন জনপ্রিয় সংগঠন এবং বিপ্লবী কর্মী। 1932 সালে সূর্য সেন প্ল্যান্ট, পরিকল্পনা করেছিল, বলেছে সবগুলো ভার্ব টু, প্ল্যানের ভার্ব টু কি, এটা হচ্ছে আমাদের ভার্ব ওয়ান, কিন্তু এটা হচ্ছে ভার্ব টু, কারণ ওরা ভার্ব টু দিচ্ছে, বলেছে এটা তো অনেক অতীতের কাহিনী, প্রায় 100 বছর আগের একটা কাহিনী আমরা পড়তেছি, তাহলে অতীতের কোনো ঘটনা পড়লেই আমরা ভার্ব টু ফার্স্ট টেন্স দিয়ে পড়ব। সূর্য সেন প্ল্যান, সূর্য সেন পরিকল্পনা করেছিল। অ্যান অ্যাটাক, দেখো আমরা জানি যে অ্যাটাক মানে আক্রমণ করা, অ্যাটাক মানে কি করা, আক্রমণ করা, তার মানে স্বাভাবিকভাবে এটা ভার্ব, কিন্তু দেখো এই আর্টিকলের পরে আসার কারণে এটা, এই অ্যাটাকটা কখনোই ভার্ব হবে না, নাউন হয়ে যাবে। এবং এটা তোমাদের এমসিকিউতে আসে, যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় মডেল টেস্টে এটা দিয়েছে, যে এই সেন্টেন্সটা দিয়ে বলবে যে এই অ্যাটাক শব্দটি এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো নর্মালি আমরা জানি অ্যাটাক মানে আক্রমণ করা, সবাই ভার্ব দিয়ে ফেলবা, কিন্তু অ্যান্টা একটা আর্টিকল, আর্টিকলের পরে একটা শব্দ থাকলে সেটা শুধুমাত্র নাউনই হতে পারবে, এই জন্য এখানে এটা একটা নাউন। কোথায় আক্রমণ করেছে, অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে, চট্টগ্রামের যে পাহাড়তলিতে ইউরোপিয়ানদের, ব্রিটিশদের যে ক্লাব ছিল, সেখানে সূর্য সেন পরিকল্পনা করেছে যে আমরা এখানে আক্রমণ করব। এই ক্লাবটি ওয়েল নোন, সুপরিচিত ছিল, ফর ইটস নটোরিয়াস, কুখ্যাত, ওইএস আছে না, তাহলে ফেমাস মানে বিখ্যাত, নটোরিয়াস মানে কুখ্যাত, সাইন চিহ্ন, অ্যাট ইটস এন্ট্রান্স, প্রবেশ গেটে লিখেছিল কি, দেখো, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। কি বুঝলা, আমাদেরকে ব্রিটিশরা, ইংরেজরা
কুকুরের সাথে তুলনা করেছে, কুকুরের সাথে, মানে এই ক্লাবে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, কুকুর এবং ভারতীয়রা এখানে প্রবেশ করতে পারবে না। এই ব্রিটিশরা আমাদের দেশে এসে, আমাদের ভারত উপমহাদেশে এসে আমাদেরকে তারা কুকুরের সাথে তুলনা করেছে। এই জন্য সূর্য সেন পরিকল্পনা করেছে আমরা এটাকে আক্রমণ করব। সূর্য সেন অ্যাসাইন মানে কাউকে দায়িত্ব দেওয়া। সূর্য সেন অ্যাসাইন, গিভ রেসপন্সিবিলিটিস, কাউকে কি দেওয়া, দায়িত্ব অর্পণ করা। প্রীতিলতাকে দায়িত্ব দিয়েছিল টু লিড, নেতৃত্ব দিতে, টিমের, একটা দলের, 10 থেকে 12 জনের একটা দলের, টু অ্যাটাক। এবার এখানে অ্যাটাকটা কি বলো, আমরা জানি যে টু এর পর সবসময় ভার্ব 1 হয়, তাহলে এখানে অ্যাটাকটা হলো ভার্ব, কিন্তু কারণ টু এর পর ভার্ব 1 হয় বলে এখানে অ্যাটাকটা ভার্ব, কিন্তু অ্যান্টা একটা আর্টিকেলের পর অ্যাটাক আছে বলে এটা নাউন। তাহলে একই শব্দ তার বেসিস অন পজিশনের উপর ভিত্তি করে অ্যাটাকটা প্রথমটা নাউন, এরপর একটা ভার্ব। ওকে, তাইলে সূর্য সেন দায়িত্ব দিয়েছে 10 থেকে 12 জনের একটা টিমের নেতৃত্ব দিতে, অ্যাটাক দ্য ক্লাব, এই ক্লাবে আক্রমণ করতে। দ্য রেড মিশন ওয়াজ সাকসেসফুল, সফল হয়েছিল, ইস না হয়ে ওয়াজ হয়েছে, কারণ এটা একটা অতীতের কথা, আর সাকসেসফুলটা অ্যাডজেক্টিভ, FUL আছে, ফুল থাকলে অ্যাডজেক্টিভ, সাকসেসফুল, সফল হয়েছিল। বাট কিন্তু প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান, পুরুষের বেশে কাপড় পরছিল। প্রীতিলতা তো মেয়ে, নারী, কিন্তু সে সেখানে পুরুষের সাজে গিয়েছিল, শার্ট প্যান্ট পরে, যেন তাকে বুঝতে না পারে সে একজন মেয়ে। কিন্তু ফেইল্ড, ব্যর্থ হয়েছিল, টু গেট আউট অফ দ্য ক্লাব, পুরুষের বেশে বের হইতে সে ব্যর্থ হয়ে গেছে, সে ধরা খেয়ে গেছে। কেমন ধরা খাওয়ার পর কে হয়েছে দেখো, শি কমিটেড সুসাইড, কমিট সুসাইড মানে আত্মহত্যা করা, কমিট সুসাইড মানে, কিন্তু এখানে কমিটেড হয়েছে, এটা একটা অতীতের কাহিনী, সেজন্য ভার্ব টু। শি কমিটেড সুসাইড বাই টেকিং, বা এটা একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পর কোনো ভার্ব আসলে সেটা কি হয়ে যায়, আইএনজি হয়ে যায়, যেন টেকিং হয়েছে, আর দ্বারা বুঝলে প্রেপোজিশন কি হয়, বাই হয়। শি কমিটেড সুসাইড, সে আত্মহত্যা করেছিল, বাই টেকিং পটাশিয়াম সাইনাইড, পটাশিয়াম সাইনাইড গ্রহণ করে, টু অ্যাভয়েড, এড়াতে, অ্যারেস্ট, সে যদি অ্যারেস্ট হয়ে যায় তাকে নির্যাতন করবে, মারবে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে তার থেকে বিভিন্ন ইনফরমেশন বের করবে। আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের যেই বিভিন্ন পরিকল্পনা করেছে সূর্য সেন এবং প্রীতিলতারা, সেই পরিকল্পনাগুলো তার থেকে খুঁজে খুঁজে অত্যাচার করে তাকে বের করবে। এই জন্য সে সাথে সাথে পটাশিয়াম সাইনাইডকে মুহূর্তে আত্মহত্যা করলো। তাইলে সে আত্মহত্যা করেছে পটাশিয়াম সাইনাইড, অ্যারেস্ট, এড়াতে, যেন সে অ্যারেস্ট না হয়। শি প্রুভড, প্রুভ মানে প্রমাণ করা, কিন্তু এখানে বাপটো হয়েছে অতীতের কাহিনী বলে। আচ্ছা, আমরা এটা একটু যদি উপরে তুলি, শি কমিটেড সুসাইড, সে আত্মহত্যা করেছে, বাই টেকিং পটাশিয়াম সাইনাইড, পটাশিয়াম সাইনাইডকে অ্যারেস্ট। শি প্রুভ দ্যাট, সে প্রমাণ করেছিল যে, উইমেন, মহিলারা, আচ্ছা এখানে কয়জন মেয়ে বলো, অনেকজন মেয়ে, একজন হলে হইতো, যেহেতু এখানে অনেকজন মহিলা তাই কি হয়েছে, এই হয়েছে। ক্যান ওয়ার্ক, সে প্রমাণ করেছে যে উইমেন ক্যান ওয়ার্ক, মেয়েরাও কাজ করতে পারে, লাইক ম্যান, পুরুষের মতো, এখানে ই আছে মানে অনেকজন পুরুষ, আর যদি থাকতো তাহলে একজন পুরুষ হইতো। শি প্রুভ দ্যাট, এমনি লাইক মানে প্রমাণ করা, এখানে লাইক মানে মতো, লাইক মানে কি এস, এবং লাইক মানে হলো মতো। শি প্রুভড দ্যাট, সে প্রমাণ করেছে যে উইমেন ক্যান ওয়ার্ক, মেয়েরা কাজ করতে পারে, লাইক ম্যান, পুরুষের মতোই। শি অলসো প্রুভড দ্যাট, সে আরও প্রমাণ করে গিয়েছে যে, এ অলসো হলো আমাদের অ্যাডভার্ব। শি অলসো প্রুভড দ্যাট, সে আরও প্রমাণ করেছে যে উইমেন, মেয়েদেরও, টু নিড ইট, প্রয়োজন, টু বি প্রিপেয়ার্ড, প্রস্তুত হওয়া, টু স্যাক্রিফাইস, উৎসর্গ করতে, দেয়ার লাইফস, তাদের জীবন, ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য, ফ্রিডম, ডম থাকলেই সেটা নাউন, ফ্রিডম, উইজডম, কিংডম, ডম থাকলে নাউন। ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে, থেকে বোঝালে প্রেপোজিশন কি হয়, ফ্রম হয়। ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে সে মুক্তি হতে চেয়েছে। হার ড্রিম, তার স্বপ্নগুলো, ফিনালি, অবশেষে, অ্যালওয়াই আছে মানে অ্যাডভার্ব। কেমচো মানে, এই কামচো মানে হচ্ছে সফল হওয়া, সত্য হওয়া, বাস্তবে পরিণত হওয়া, স্বপ্ন সফল হওয়া, সত্য হওয়া, বাস্তবে পরিণত হওয়া, কামচো, কিন্তু এখানে কেম হয়েছে, এটা তো অতীতের কাহিনী, ভার্ব টু। হার ড্রিম, তার স্বপ্ন সফল হয়েছে মানে কি, সে চেয়েছে
আমাদের এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমরা যে ভারতীয় সাবকন্টিনেন্ট, এটাকে ব্রিটিশ কলোনিয়াল মুক্ত করতে। কিন্তু ব্রিটিশ কলোনিয়াল তো মুক্ত হয়েছে আমরা 1947 সালে, 1947-এ, বাট সে তো 1932 সালেই মারা গেছে ওখানে করতে গিয়ে, আক্রমণ করতে গিয়ে। এই জন্য বলছে যে হার ড্রিম, তার স্বপ্নগুলো ফিনালি কেম থ্রু, স্বপ্ন সফল হয়েছিল। দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসন, রুল মানে এখানে শাসন, কেম টু অ্যান এন্ড মানে শেষ হওয়া, ধ্বংস হওয়া, পর্যবসিত হওয়া, পর্যবসিত হওয়া, শেষ হওয়া, কেমন, কেম টু অ্যান এন্ড শেষ হওয়া বা পর্যবেসিত হওয়া, শেষ হওয়া বা পর্যবেসিত হওয়া। কেম টু অ্যান এন্ড শেষ হয়েছিল 1947 সালে। দো যদিও সে কুড নট সি, সে দেখে যেতে পারেনি, ডিউরিং সময়ে, হার লাইফ টাইম, তার জীবদ্দশায়, সে বেঁচে থাকা অবস্থায়। সে তো মারা গেছে 1932 সালে এই চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে অ্যাটাক করতে গিয়ে। কিন্তু আমরা ব্রিটিশ মুক্ত হয়েছি 1947 সালে। এই জন্য বলতেছে যে তার স্বপ্নগুলো সফল হয়েছে, কিন্তু সেটি তার জীবদ্দশায় সে দেখে যেতে পারেনি। তাহলে দেখো একটা পেসেজে যা যা পড়া দরকার, শব্দের অর্থ, সিনোনিম, অ্যান্টোনিম, এরপর হচ্ছে তোমার গ্রামাটিক্যাল স্ট্রাকচার, পার্টস অফ স্পিচ, সব কিছু আমরা খুব ভালোভাবে পড়েছি। এরপর আমি পেসেজটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন একটা পেসেজ থেকে আমাদের এমসিকিউ লিখতে হয়, প্রশ্ন লিখতে হয়, গ্যাপ ফিলিং লিখতে হয়। টোটাল 20টা নাম্বার আমাদের একটা প্যাসেজের উপর নির্ভর করে। তো দেখো এই আমাদের এই পেসেজগুলো যা যা আছে এখানে, এই একটা পেসেজ থেকে যতগুলো এমসিকিউ আসতে পারে সব আমরা এখানে দিয়ে দিয়েছি, যা প্রশ্ন আসতে পারে সব দিয়ে দিয়েছি, গ্যাপ ফিলিং যা আসতে পারে দিয়ে দিয়েছি, অ্যান্সার সহ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই পিডিএফটা তোমরা আমাদের কাছ থেকে মিনার একাডেমিতে নক দিলে সেটা তোমরা পেয়ে যাবা। এখন আমি তোমাদেরকে কয়েকটা পড়াইতে পারি। দ্য ফ্রেজ কাম থ্রু, কাম থ্রু স্ট্যান্ড ফর, অর্থ কি? কাম টু অর্থ, কাম থ্রু মানে হলো সফল হওয়া, সত্য হওয়া। এই যে সত্য হওয়া বলেছিলাম, টু বিকাম রিয়েল, সত্য হওয়া। উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, নিচের কোন স্টেটমেন্টটি ইজ ট্রু, সত্য? অ্যাবাউট প্রীতিলতাস ডেথ, প্রীতিলতার মৃত্যুর ব্যাপারে নিচের কোন কথাটা সত্য? শি কমিটেড সুসাইড, সে আত্মহত্যা করেছে, টেকিং পটাশিয়াম সাইনাইড, পটাশিয়াম সাইনাইড খেতে। তাহলে এখানে উত্তর হচ্ছে কি 4 নম্বর, এখানে হচ্ছে 4 নম্বর। প্রীতিলতা ওয়াজা, প্রীতিলতা ছিল একজন কেমন স্টুডেন্ট? ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখানে ছিল যে মেরিটোরিয়াস, মেধাবী। আমি তোমাদেরকে সিনোনিমে বলেছিলাম, মেরিটোরিয়াস মানে মেধাবী, ব্রিলিয়ান্ট, ট্যালেন্টেড, কেমন সাজাসিয়াস বলতে পারি আমরা। হুইচ অফ দ্য বেস্ট ডিসক্রাইব, কোনটা ভালোভাবে বর্ণনা করে? প্রীতিলতাস হায়ার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, প্রীতিলতার উচ্চশিক্ষার কোনটা ভালো বর্ণনা করে? প্রীতিলতার উচ্চশিক্ষা হচ্ছে সে এই গ্র্যাজুয়েটেড করেছে ফিলোসফিতে, বেতন কলেজ, কলকাতা, এটা হচ্ছে তার সর্বোচ্চ শিক্ষা। শি টুক ইউনিভার্সিটি ডিগ্রি উইথ ক্রেডিট, কৃতিত্বের সাথে। আমাদের পেসেজে ছিল যে উইথ ডিস্টিংশন, কৃতিত্বে, তাহলে ক্রেডিট মানো তার অর্জন, কৃতিত্বের সাথে, অর্জনের সাথে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন হার ড্রিম কেম থ্রু, তার স্বপ্ন সফল হয়েছে মানে কি? তার স্বপ্ন সফল হয়েছে মানে দ্য কান্ট্রি অ্যাচিভ ফ্রিডম, দেশ স্বাধীনতা অর্জন করেছে। হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ প্রীতিলতা ইন দিস পেসেজ, প্রীতিলতার এই পেসেজে প্রীতিলতার উদ্দেশ্য কী ছিল? এই পেসেজে প্রীতিলতার উদ্দেশ্য কী ছিল? প্রীতিলতার উদ্দেশ্য ছিল যে একটা জেন্ডার ডিসক্রিমিনেশন মুক্ত, লিঙ্গ বৈষম্য মুক্ত দেশ, এবং তার মাতৃভূমিকে সে ব্রিটিশ মুক্ত করতে চেয়েছে। ওকে, থ্রুআউট হার লাইফ টাইম, তার জীবদ্দশায়, প্রীতিলতা হ্যাড ভিজন, প্রীতিলতার ভিজন ছিল, লক্ষ্য ছিল দুইটা জিনিসের। কয়টা জিনিসের? এই দুইটা জিনিসের। এখন যেটা আমরা পড়েছি, জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্যবিহীন সমাজ, মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসন থেকে মুক্ত একটা দেশ। উইচ অফ দ্য ফলোয়িং, নিচের কোনটি হ্যাজ দ্য ক্লোজেড মিনিং, খুব ঘনিষ্ঠ অর্থ দেয়, অর্থাৎ এগুলো সব সিনোনিম ওয়ার্ড আর কি, কেমন ক্লোজেড মিনিং দেয়, অফ দ্য ডিস্টিংশন, কৃতিত্বের, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের সলিসিটিউড, এটা হচ্ছে আমাদের ডিস্টিংশনের সঠিক অর্থ দেয়। প্রীতিলতা টুক এ রিসোর্স, প্রীতিলতা টুক
রিকোর্স টু সুসাইড, প্রীতিলতা সুসাইড করছে কি কারণে যেন? টু অ্যাভয়েড অ্যারেস্ট, হ্যাঁ, কি এড়াইতে? অ্যারেস্ট এড়াইতে। কি এড়াইতে? অ্যারেস্ট এড়াইতে। তাহলে দেখো এখানে আমি তোমাদেরকে 10টা পড়াই দিছি, যে এখানে সব MCQগুলো আমরা দিয়ে দিয়েছি, সবগুলা। এরপর আমরা প্রশ্ন দিয়েছি 10টা, এরপর হচ্ছে গ্যাপ ফিলিংও দিয়েছি 2টা, এবং এগুলো প্রত্যেকগুলোর অ্যান্সার সহ দিয়ে দিয়েছি। তোমরা বাসায় নিজেরাই করে ফেলতে পারবা। সব কিছুর এখানে অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের আর কোনো টেনশন করতে হবে না, ওকে? তো এরপর যদি আমি তোমাদেরকে প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটি তোমাদেরকে আমি জানিয়েছিলাম। তোমাদের প্রশ্ন আসবে যে 3টে জায়গায়, পেসেজে, কবিতায়, স্টোরিতে, টোটাল 30টা নাম্বার প্রশ্নে। এই জন্য প্রশ্ন কীভাবে অ্যান্সার করতে হয় সেটা তোমাদেরকে আমি আগের ভিডিওগুলোতে আমরা শিখিয়ে ফেলেছি। তোমাদের যদি কাউকে যদি আবারও বোঝাতে হয়, আরও ভালো করে সহজ করে ক্লাস দিতে হয়, তোমরা কমেন্ট করবা, আমাদেরকে জানাবা, আমরা আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথম প্রশ্নটা যদি আমরা একটু দেখি, বলছে অ্যাস্ট্রেট বর্ণনা করো ড্রিমস অফ প্রীতিলতা, প্রীতিলতার স্বপ্নগুলোকে। উইচ ইজ চ্যারিশড, চ্যারিশ মানে হলো লালন করা, চ্যারিশ মানে কি করা? লালন করা। থ্রু হার লাইফ, অল থ্রু হার লাইফ, তার সারা জীবন জুড়ে সে যে স্বপ্নগুলো দেখেছিল সেই স্বপ্নগুলো তুমি স্টেট করো, বর্ণনা করো। আমরা পড়েছিলাম কি, প্রীতিলতা সারা জীবন জুড়ে 2টা স্বপ্ন দেখেছে, একটা হচ্ছে লিঙ্গ বৈষম্যহীন সমাজ, আর একটা হচ্ছে ভারত, আমাদের এই যে ভারত, আমাদের এই দেশ যেন কি মুক্ত হয়, ব্রিটিশ শাসন মুক্ত হয়। আমরা তো তখন বাংলাদেশ ছিলাম না, পাকিস্তান ছিলাম না, তখন তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব মিলে আমরা ইন্ডিয়ান একটা সাবকন্টিনেন্ট ছিলাম, কেমন? তাইলে তার সারা জীবন জুড়ে সেই 2টা জিনিসের স্বপ্ন দেখেছে। এটা হুবহু এখানে দিয়ে দিছে আমি, দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আর কষ্ট করে কাউকে গাইড দেখে আর পড়তে হবে না। দেখো আমরা এখানে বুঝিয়ে দিচ্ছি, দ্য ড্রিমস অফ প্রীতিলতা উইচ শি চ্যারিশড অল থ্রু হার লাইফ। প্রশ্নে যেভাবে করেছে সেভাবে আমরা উত্তর দিয়েছি। দ্য ড্রিমস অফ প্রীতিলতা, প্রীতিলতার স্বপ্নগুলো, উইচ যেগুলো শি চ্যারিশড, সে লালন করত, অল থ্রু হার লাইফ, তার সারা জীবন জুড়ে, ওয়ার সেটা ছিল টু মেক এ সোসাইটি, একটা সমাজ করা, উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্যহীন সমাজ, টু মেক দ্য নেশন ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল। এগুলো একটা কথা আমরা নিজ থেকে লিখি নাই, এগুলো তো সব প্যাসেজে দেওয়া আছে। তুমি জাস্ট প্যাসেজটা ভালো করে পড়লেই এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে 10টা নাম্বার পরীক্ষায় ক্যাচ করে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো সব কিছু আমরা প্যাসেজেই পড়েছি নাকি? এরপরের প্রশ্নটা কি ছিল আমাদের? এরপরের প্রশ্ন ছিল ফ্রম ইউর রিডিং অফ লাইনস 1 and 2, 1 নাম্বার এবং 2 নাম্বার লাইন পড়ে রাইট সামথিং অ্যাবাউট প্রীতিলতা। তুমি 1 নাম্বার এবং শুধু 2 নাম্বার লাইন পড়ে প্রীতিলতা সম্পর্কে কিছু লিখতে বলছে, শুধু 1 এবং 2 নাম্বার লাইন থেকে, এর চেয়ে বেশি না। ওরা স্পেসিফিকলি আমাদেরকে সিলেক্ট করে দিয়েছে যে তুমি কোত্থেকে বলবো। তাহলে প্রথমে আমরা পড়েছি যে প্রীতিলতা ছিল একজন রিভলিউশনারি ন্যাশনালিস্ট, শেষ বিপ্লবী একজন কর্মী। শি ওয়াজ ব্রাইট স্টুডেন্ট, প্রথম লাইন বলা হয়েছে সে একজন মেধাবী শিক্ষার্থী, কেমন? মেরিটেরিয়াস বলা হয়েছে। তাহলে মেরিটেরিয়াস, ব্রিলিয়ান্ট, এক্সিলেন্ট, ব্রাইট, স্যাজাসিয়াস সবগুলো হচ্ছে মেধাবী শিক্ষার্থী। সে গ্র্যাজুয়েট করছে ফিলোসফির উপরে। তাইলে প্রথম লাইনে যে কথাগুলো বলা আছে সেখান থেকে আমরা 2টা কথা বলে দিয়েছি, ঠিক আছে? সব প্যাসেজ থেকে দেখে লিখবা। এরপর বলছে কি, দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন, ক্লাবটি পরিচিত ছিল, ফর ইটস নটোরিয়াস সাইন, তার কুখ্যাত চিহ্নের জন্য, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। এই যে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে যে কি ছিল, পরিচিত ছিল, এখানে যে লেখা ছিল গেটে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, এটাকে কি করতে বলছে? এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্সেস। এরা বলে দিচ্ছে, দেখো এরা বলে দিচ্ছে যে 2-3 বাক্যের মধ্যে এক্সপ্লেইন করো, ওরা বলেই দিছে। তাহলে এখন তুমি আর কি এখানে কি লিখতে পারবে না, কম লিখতে পারবে না। তাহলে কি বলছে দেখো, দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নটোরিয়াস সাইন, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। তাহলে এরা বলে দিছে তুমি 2-3 সেন্টেন্সের মধ্যে, যেহেতু একটা প্রশ্নে 2 নাম্বার, এমনিতেই তুমি 2 থেকে 3 নাম্বার লিখবা। একেবারে খুব কমই রিয়ার কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা 1 সেন্টেন্সে কি দিব, উত্তর দিব। কিন্তু যখন ওরা স্পেসিফিকলি আমাদেরকে বলে দিবে যে 2-3 সেন্টেন্সেসের মধ্যে করতে, তখন তোমাকে 2-3 সেন্টেন্সেসই লিখতে হবে। যেমন এখানে যদি আমরা দেখি,
এখানে এখানে আমাদের বলে দিয়েছে, দেখো 2 or 3 সেন্টেন্সেসের মধ্যে এক্সপ্লেইন করো। দ্য পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব ইন চট্টগ্রাম ওয়াজ ওপেন অনলি ফর ব্রিটিশ ক্লাব যেটা ছিল ইউরোপিয়ান ক্লাব, ওখানে শুধু ব্রিটিশরা যাইতে পারতো। নেটিভ পিপল ওয়ার নট পারমিটেড টু ইউজ দ্য ক্লাব, স্থানীয় মানুষের সেখানে যাইতে পারতো না। দ্য ইন্ডিয়ানস ওয়ার রিগার্ডেড দেয়ার এজ ডগস, ভারতীয়দেরকে তারা ডগের সাথে, কুকুরের সাথে তুলনা করছে। এবং এটি নটারিয়াস কুখ্যাতি ছিল ফর সাস রেসিজম, এই এমন রেসিজমের জন্য। রেসিজম মানে বর্ণবাদ, রেসিজম মানে কি বর্ণবাদ। তাহলে এখানে দেখো ব্রিটিশরা হইলে যাইতে পারবে, আমরা ইন্ডিয়ানরা হইলে যাইতে পারবো না, তাহলে এটা একটা কি রেসিজম, বর্ণবাদ। কেমন? তাহলে আমরা 4 নম্বর প্রশ্নটা যদি দেখি, 4 নম্বর প্রশ্নে কি বলছে? Why did she take armed training? Why, কেন? Did she take, সে গ্রহণ করেছিল armed training, সশস্ত্র প্রশিক্ষণ সে কেন গ্রহণ করেছিল? She took armed, এখানে টেকটা আমরা টুক করে দিয়েছি, ওই যে প্রশ্নে ডিড বলছে যে ডিড, সেজন্য। আমি তো এটা তোমাদেরকে আগেই পড়িয়েছিলাম যে কোনো প্রশ্নে যখন ডিড থাকবে মেইন ভার্বটা ভার্ব টু হয়ে যাবে, ডাস থাকলে মেইন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে, ডু থাকবে, ভার্ব ওয়ান থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, ডু থাকলে কোনো চেঞ্জ করার দরকার নেই। এই জন্য ডিড থাকার কারণে প্রশ্নের টেকটাকে আমরা টুক করে দিয়েছি। সে গ্রহণ করেছে আর্ম ট্রেনিং টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল। হুবহু প্যাসেজে আছে, হুবহু প্যাসেজে আছে, একটা অক্ষরও আমাদের নিচ থেকে লিখতে হবে না। আমরা যেভাবে প্যাসেজ পড়িয়েছি এভাবে তোমরা যদি একটু ভালো করে প্যাসেজটা দেখো, প্রশ্নের উত্তর একটাও নিচ থেকে লিখতে হবে না, প্যাসেজ থেকে দেখে দেখে লিখে 10 নাম্বার পরীক্ষায় পাই যাবা। এরপর তোমাকে যখন ওরা প্রশ্ন করবে ডু ইউ সাপোর্ট দ্য অ্যাটিটিউড, ডু ইউ সাপোর্ট দ্য অ্যাটিটিউড, তুমি বলবা ইয়েস আই সাপোর্ট দ্য অ্যাটিটিউড। আমি এরকম শত শত প্রশ্ন অ্যানালাইসিস করছি, মানে সবগুলো ওরা এরকমই প্রশ্ন দেয়। ডু ইউ সাপোর্ট দ্য অ্যাটিটিউড? ইয়েস আই সাপোর্ট দ্য অ্যাটিটিউড। ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া? ইয়েস আই সাপোর্ট দ্য আইডিয়া। ডু ইউ সাপোর্ট দ্য স্টেটমেন্ট? ইয়েস আই সাপোর্ট দ্য স্টেটমেন্ট। তাহলে ওরা ইউ দ্বারা প্রশ্ন করলে আই দ্বারা উত্তর দিব, ইউ দ্বারা প্রশ্ন করলে কি আই দ্বারা উত্তর দিব, ইউ দ্বারা প্রশ্ন করলে কি আই দ্বারা উত্তর দিব। সে কমিটেড সুসাইড, সে আত্মহত্যা করছে পটাশিয়াম সাইনেটকে অ্যারেস্টের আইতে। ওয়াই, কেন? ওয়াই দ্বারা প্রশ্ন করলে আবার কি দ্বারা উত্তর দিতে হবে? বিকজ দ্বারা। ওয়াই দ্বারা প্রশ্ন করলে বিকজ দ্বারা। বলে দিছে 2-3 বাক্য বলতে হবে, 2-3 বাক্য বলতে হবে। 2 লাইনের কম বললে কিন্তু তোমাকে নাম্বার দেবে না, কারণ ওরা বলে দিছে তুমি এই ব্যাপারে 2-3 লাইন কথা বলো। ইয়েস, হ্যাঁ, আই সাপোর্ট দ্য অ্যাটিটিউড অ্যান্ড পে ট্রিবিউট, আমি অ্যাটিটিউডটা সাপোর্ট করি এবং পে ট্রিবিউট সম্মানও করে টু হার স্যাক্রিফাইস। আফটার এ সাকসেসফুল রেড, একটা মিশনের পরে প্রীতিলতা ক্লাব থেকে বের হইতে ব্যর্থ হয়েছে, তাই সে সুসাইড করছে, অ্যারেস্টের আইতে না, সেভ হার অনার, তার সম্মানও বাঁচানোর জন্য। ঠিক আছে? তাহলে আরও প্রশ্ন যেগুলো আছে সেগুলো তোমরা চাইলে আমাদের এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, প্রশ্নের উত্তরগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? স্ক্রিনশট নেওয়া, অথবা তোমাদের যে গাইড আছে ঘরে সেখানেও তো আছে। আর কারো গাইড ছাড়া একেবারে কেউ কোনো বই খাতা কলম না কিনলেও সমস্যা নেই, তোমরা তো আমাদের এখান থেকে পড়ার সুযোগ পাচ্ছ। ঠিক আছে? এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এখান থেকে পড়তে পারবা। আচ্ছা, আমি তোমাদেরকে 5টা পড়াই দিছি, বাকিগুলো তোমরা পড়বা। এরপর আমাদের যে গ্যাপ ফিলিং যেটা আছে, আমি জানি তোমরা এটা একটু কম পারো, তবে যেই একটা পেসেজটা যখন ভালো করে বুঝবা এবং এই একটা পেসেজ থেকে তুমি 2, 3টা 4টা গ্যাপ ফিলিং যদি প্র্যাকটিস করে যাও তাহলে কমন পেয়ে যাবা। কেমন? আর বেশিরভাগ উত্তরগুলো তো আমাদের পেসেজে থাকে, 2-1টা আমাদের নিচ থেকে ভোক্যাবস বুঝে অর্থ বুঝে আমাদেরকে করতে হয়, কিন্তু এখানে বেশিরভাগই হচ্ছে ওরা পেসেজে দিয়ে দেয়। কেমন? প্রীতিলতা ওয়াজ এ কারেজিয়াস লেডি, প্রীতিলতা হইল একজন সাহসী মহিলা ডিউরিং হার লাইফ টাইম, তার জীবদ্দশায়। সে দায়িত্ব পাইছিল, তাহলে কার দ্বারা দায়িত্ব পাইছিল? বাই সূর্য সেনের দ্বারা। তাহলে দায়িত্ব পাইছিল, যেটা হুবহু কোথায় লিখে পাইছে, আমরা পেসেজে লিখে পাইছে, অ্যাসাইন্ড পাইছি না, সূর্য সেন অ্যাসাইন্ড। তাহলে এখানে কি দিবা? অ্যাসাইন্ড দিবা টু অ্যাটাক দ্য ইউরোপিয়ান ক্লাব। দ্য রেট ওয়াজ, মিশনটি সাকসেসফুল হয়েছিল, কোথায় পাইছি? পেসেজে, নিচ থেকে লেখার দরকার নাই, পেসেজে আছে, পেসেজ থেকে দেখে দেখে লিখবা। দ্য রেট ওয়াজ সাকসেসফুল বাট প্রীতিলতা কমিটেড সুসাইড, কিন্তু প্রীতিলতা আত্মহত্যা করছে। শি টুক পটাশিয়াম সাইনাইড, সে কি গ্রহণ করছিল? পটাশিয়াম সাইনাইড। তাহলে নিচ থেকে পেসেজ থেকে আছে।
From this event we can understand that Pritilota was a patriot. প্রীতিলতা ছিল একজন দেশপ্রেমিক for the freedom of her country. সে একজন দেশপ্রেমিক ছিল। এখানে আমরা কি কি উত্তর দিছি দেখো। প্রীতিলতা একজন দেশপ্রেমিক ছিল who, দেখো প্রীতিলতা was a patriot, patriot একজন দেশপ্রেমিক ব্যক্তি, তাই আমরা এখানে who for the freedom of our country, যে তার দেশের জন্য জীবন কি করছে, স্যাক্রিফাইস করছে। who sacrificed, এটা মনে হয় এখানে পড়ে নাই, who sacrificed her life for the freedom of the country. we should, প্রীতিলতা, প্রীতিলতাকে আমাদের সম্মান করতে হবে। we should remember, we should respect, we should remember প্রীতিলতা, প্রীতিলতাকে মনে রাখতে হবে লাভ এন্ড অনার, ভালোবাসা এবং সম্মান দিয়ে। তাহলে দেখো আজকে আমরা একটা প্যাসেজের সব কিছু খুঁটিনাটি প্লাস এমসিকিউ প্রশ্ন, তারপর হচ্ছে কি বলে এটাকে গ্যাপ ফিলিং, সব কিছুই আমরা পড়েছি। ঠিক আছে।